আর হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, জান্নাতের সিঁড়ি অটোমেটিক বেয়ে 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 জান্নাতে আরোহণ করবে। শুধু হাফেজে কোরআন জান্নাতে যাবে না, পিতা মাতাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতের ময়দান বড় কঠিন। নবী আদম নফসি নফসি করবে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি করবে, নবী ঈসা আলাইহিস সালাম নফসি নফসি করবে, নবী মুসা আলাইহিস সালাম নফসি নফসি করবে। আমার উম্মত রব্বি হাবলি উম্মতি ওয়া রব্বি হাবলি উম্মতি করতে থাকবে। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের পিতা মাতাকে আলাদা সুন্দর পোশাক পরিহিত করে রাখবে, তারাও জান্নাতে যাবে। আত্মীয় স্বজনের মধ্যে 10 জন মানুষ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। আরে ভাই, পর্দার মা, মা আপনার কি মনে চায় না রে মা? বাবা আপনার কি মনে চায় না রে বাবা? আপনার সন্তানটা কোরআনের হাফেজ হোক, সামনে ইমামতি করুক, আপনি মুসল্লির মুসাল্লায় তার সাথে নামাজ আদায় করবে। ওরে ওই লোক তো সফল কাম, ওই ব্যক্তি তো সফল কাম, ওই ব্যক্তি তো সফলতা অর্জন করেছে যার ছেলে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, ইমামতির মুসাল্লায় যিনি ইমামতি করে আর মুসল্লির মুসাল্লায় দাঁড়িয়ে যিনি নামাজ পড়ে, ওই পিতা সবচেয়ে বড় সফলতা অর্জন করেছে। বিল্ডিং হওয়া এইটা সফলতা নয়, বড় ডাক্তার হওয়া সফলতা নয়, ইঞ্জিনিয়ার হওয়া সফলতা নয়, বড় বড় শিল্পপতি হওয়া সফলতা নয়। যিনি হাফেজে কোরআনের পিতা হয়েছেন, আলেমের পিতা হয়েছেন, ওই লোকটা হইল সফলতা অর্জনকারী। এজন্য ভাই, কোরআন নাই কিন্তু কোরআনের মুজিজা আছে। 1988 সালে একটি কোরআনের প্রতিযোগিতা হয়েছে মিশরের রাজধানীতে, মিশরের রাজধানী কায়রোতে। সারা বিশ্ব থেকে যে যার ধর্মীয় বই গ্রন্থ পাঠ করবে, আল্লাহু আকবার, অথবা ধর্মের উপরে 10 মিনিট লেকচার দিলে, 10 মিনিট, তাম বিশ্ব থেকে বিভিন্ন ধর্মের লোকজন আসছে, তৎকালীন প্রেসিডেন্ট সবাই উপস্থিত। ওই সময় মিশরের কারি আব্দুল বাসিত, আল্লাহু আকবার, মুসলমানদের থেকে কে বক্তৃতা দিবে, কে তার ধর্মের আলোচনা করবে, সিদ্ধান্ত নিয়েছে আজকে ধর্মের আলোচনা নয়, এইখানে 10 মিনিট মুসলমানদের কোরআন তেলাওয়াত করা হবে। আল্লাহু আকবার। কোরআনের মুজিজা এখনো আছে। প্রোগ্রাম শুরু হয়ে গেছে, সেমিনার শুরু হয়ে গেছে, সম্মেলন শুরু হয়ে গেছে, বাইবেল তেলাওয়াত করেছে শেষ, ত্রিপিটক তেলাওয়াত করেছে শেষ, গীতা তেলাওয়াত করেছে শেষ। এবার আসলো মুসলমানদের কোরআন তেলাওয়াত, মুসলমানদের যিনি কথা বলবে তিনি এবার হাজির। এবার কে তেলাওয়াত করবে? কারি আব্দুল বাসিত চেয়ারে বসলো। ওইখানে 3 জন যারা বিচারক, তারা 3 জন ছিল, 3 জন। একজনে ঘড়ির দিকে তাকায়া সময় বলবে, আর একজনে একটা কলিং বেল লাল চাপ দিবে, একটা কলিং বেল সবুজ চাপ দিবে। এবার তেলাওয়াত শুরু। কারি আব্দুল বাসিত তেলাওয়াতের আগেই আকাশের দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, আকাশের দিকে তাকাইছে। এবার তেলাওয়াত শুরু। 1-2 মিনিট একটু স্টাইলিশ করছে, শেষ হয়ে গেছে। এবার তেলাওয়াত শুরু করলো। আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তারা তেলাওয়াত শুরু করে দিল।
এবার 2-4 মিনিট শেষ হয়ে গেল, ঘড়ির দিকে তাকায় আর মাত্র 6 মিনিট অথবা 5 মিনিট সময় আছে, কি তেলাওয়াত করবে? এবার তেলাওয়াত সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, সবাই ধ্যানের সাথে শুনতেছে। যার দিকে ঘড়ির দিকে আর তার চক্ষু নাই। এবার কারি আব্দুল বাসিতের দিকে, আল্লাহ, যার দিকে কলিং বেলে হাত কিন্তু বারবার টিপতে চায়, অদৃশ্য একটা শক্তি তার হাতকে অবাস করে দেয়। যার দিকে মাইকের যে সুইচ আছে, সুইচটা টিপতে চায়, অবাস হয়ে যায়। এবার কারি আব্দুল বাসিত তেলাওয়াত করে 2 ঘন্টা তেলাওয়াত করে সাদাকাল্লাহুল আযীম বলে আর পারতেছি না, আমার বুক ব্যথা হয়ে যায়। ওইখানের সম্মেলনের, ওই সেমিনারের হাজার হাজার মানুষ আল্লাহু আকবার স্লোগান দিয়ে দাঁড়িয়ে যায়। শুধু তাই নাই, এবার কর্তৃপক্ষ যারা বিচারক ছিল, যাদের হাতে কলিং বেল ছিল, মাইকের সুইচ ছিল, যাদের হাতে টাইম মেনটেন করার ঘড়ি ছিল, একজনকে জিজ্ঞেস করে, তোমার কাছে টাইম মেনটেন করা ঘড়ি, কিন্তু তুমি ঘড়ির দিকে তাকায়া তুমি তাকে অফ কইরা দিলা না কেন? ওই লোকটা বলছে, ওই মুসলমানদের কোরআন যখন তেলাওয়াত করতেছে, এত মধুর তেলাওয়াত, ওই তেলাওয়াত শুনতে শুনতে আমার আর ঘড়ির কথা খেয়াল না। এবার যার হাতে কলিং বেল জিজ্ঞেস করে, তুমিও তো একজন দায়িত্বশীলের কারণে এখানে বসানো হয়েছে, তুমি কলিং বেলটা কেন টিপ দাও নাই? বলে, আমি বারবার কলিং বেল টিপতে চাই, কিন্তু একটা অদৃশ্য হাত এসে আমার হাতটা ওখান থেকে সরিয়ে দেয়। এবার মাইকের যিনি সুইচ বলতেছে, তুমি মাইকটা কেন অফ করলে না, সাউন্ড সিস্টেম অফ করে দিতে? বলে, আমি সাউন্ড সিস্টেম যতবার অফ করতে যাই, সাউন্ড সিস্টেম আর অফ হয় না। আল্লাহ। এবার কারি আব্দুল বাসিতের কাছে জিজ্ঞাসা করে, ও মুসলমানদের কারি, তেলাওয়াত করে উপরের দিকে যে তাকাইয়া 2-3 মিনিট সময় নিয়েছিলেন, ওই 2-3 মিনিট আপনি কি করছিলেন? বলে, দেখুন, আমি সারা জিন্দেগি শুধু মানুষকে তেলাওয়াত কইরা শোনাইছি, মানুষের কানের সুখ মিঠাইছি, মানুষের বাহবা গ্রহণ করেছি। এখানে একটা ব্যতিক্রম, একটা আয়োজন ছিল। আমি উপরের দিকে তাকাইয়া আমার মালিকের সাথে বলেছি, ও মালিক, সারা জিন্দেগি মানুষকে শুনাইছি, আজকে আর তেলাওয়াতটা মানুষকে শুনাবো না, আজকের তেলাওয়াতটা শুধু তোমাকে শোনাবো। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, या इलाही तो मेरा रहमान है, या इलाही तो मेरा राहिम है। ওইখানে এই তেলাওয়াত শুনে, মধুর তেলাওয়াত শুনে, মধুর কোরআন তেলাওয়াত শুনে একসাথে 10,000 বিধর্মী মুসলমান হয়ে যায়। কার খেলা বলেন? এই মালিক এখনো আছে, আমার মালিকের ঘুম নাই, নিদ্রা নাই। মালিক রাতেও ঘুমান না, দিনেও ঘুমান না। মালিক 24টা ঘন্টা সজাগ। ওই মালিকের কাছে যদি কিছু চাওয়া হয়, ওই মালিক